আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মূল কথা বলার আগে মনে করিয়ে দেই, হঠাৎ মনে পড়ে যায় আমার চার ইমামের ভিতরে এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইমামে আজম কোরআন এবং হাদিসের উপরে গবেষণা করে কম বেশি ৮০,০০০ মসলা আমাদের জন্য তিনি উপহার দিয়ে গেছেন। আমরা সবাই কোরআন হাদিস অত ভালো জানি না, পড়তে পারি না, বুঝতে পারি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস গবেষণা চালিয়ে কম বেশি ৮০,০০০ মসলা এ সমাজের মানুষের জন্য তিনি উপহার দিয়ে গেছেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, চার মাযহাবের প্রতি আমরা ঈমান রাখি, কিন্তু চার মাযহাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাযহাব এবং সর্বশ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনী পড়লে, হুজুরের জীবনী পড়লে চেনা যাবে, বোঝা যাবে এই মানুষটার আল্লাহ কত যোগ্যতা দিয়েছিলেন, কত দক্ষতা দিয়েছিলেন, তার ঈমানের পাওয়ার, আমলের পরিধি, তার তাকওয়া, তার পরেজগারি, তার খোদা ভীতি, তার আধ্যাত্মিকতার নজির সত্যি বলে শেষ করা যায় না বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন মন খারাপ করে তিনি ঘরের বারান্দায় বসে রয়েছেন। হুজুরের বাড়ির সামনে দিয়ে বাজারে যাওয়ার রাস্তা, একজন ওই বাজারের পথে যাতায়াত করেন দৈনন্দিন। লোকটার জীবিকা হলো জুতো সেলাই করেন, ছাতা সেলাই করেন, কেউ বলেন চর্মকার, কেউ বলেন মুচি। আপনারা কি বলেন? জুতো সেলাই, ছাতা সেলাই, ওই ব্যাগের চেন কেটে গেল তো ঠিক করে দিলেন, জুতোর চামড়ার জুতো রং চটে গেছে তো পালিশ করে দিলেন, এই হলো তার কাজ। লোকটা অমুসলিম। তো ইমাম আজমের বাড়ি তো রাস্তার ধারে। লোকটা যখনই যেতেন, বাজারে যেতেন, বাড়ি যেতেন, হুজুরের সঙ্গে দেখা হলে কথা বলতেন, কি ব্যাপার আজ কোথাও যাবেন না, কোথাও গিয়েছিলেন, কেমন আছেন, রাস্তার ধারে বাড়ি হলে দেখা হয়। তো ইমাম আজম একটু মন খারাপ করে কোন একটা ব্যাপারে তিনি চিন্তিত ছিলেন। লোকটা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার মাওলানা, আজকের মনটা খুব খারাপ কেন? বলছে, আজকের মনটা খারাপ কেন আর বলি, বলে কি আর লাভ হবে? অবাক হবেন না, তা আমার সঙ্গে একটু বলা যাবে না? আমি কি আপনার শত্রু কেউ? একটু বলেন শুনি। ইমাম আজম বললেন, একজন একটা বেকায়দা প্রশ্ন করে গেছে আমার কাছে। বাবা, কেউ প্রশ্ন করে জানার জন্য আর কেউ প্রশ্ন করে ঠকানোর জন্য, কথা ঠিক না ভুল? একটু কথা বলেন না। কেউ জানার জন্য প্রশ্ন করে আর কেউ ওজন দেখার জন্য প্রশ্ন করে। আবু জেহেল নবীকে প্রশ্ন করেছে, হযরত আবু বকর নবীকে প্রশ্ন করেছেন, কিন্তু আবু বকরের প্রশ্ন করার উদ্দেশ্য ছিল জানা, জেনে নেওয়া, আর আবু জেহেলের প্রশ্ন করার উদ্দেশ্য ছিল নবীকে ঠকানো। আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একজন আমার কাছে এসে প্রশ্ন করে গেছেন, ও ইমাম, ও নোমান বিন সাবিত, জীবনে তো অনেক ফতোয়া দিয়েছেন, অনেক মসলা আবিষ্কার করেছেন, কোরআন হাদিস গবেষণা করে অনেক তথ্য সমাজের জন্য উপহার দিলেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন জবাব দেন তো। ইমামে আজম বললেন, বাবা কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন বলুন, জানা থাকলে বলবো, না জানা থাকলে পরে জেনে বলবো। ওই লোকটা ইমামে আজমকে বললেন, ও নোমান বিন সাবিত, আপনি তো অনেক সমস্যার সমাধান দিলেন, কিন্তু একটা সমস্যার সমাধান তো পেলাম না, কি সেটা? লোকটা বললেন, বাথরুমে গেলে পানি কতটা নিয়ে যাব? বাথরুমে গেলে কতটা? 1 লিটার, 2 লিটার, 1 বদনা, 1 বালতি, কতটা? আচ্ছা, এটা কোনো প্রশ্নের জাত? একটু কথা বলেন না, এটা কোনো প্রশ্নের জাত হলো? উদ্দেশ্য আর কিছু না, উদ্দেশ্য হলো ঠকানো। আমরা তো সব বড় বড় মুফতি, আমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো, তাই যেখানে যে বাদে বাদে। কথা ঠিক না ভুল? আপনার কোনো মশলা মশাইলের দরকার হলে মুফতি সাহেবের কাছে যেতে হবে না, চার দোকানে যাবেন, শুধু একবার বলবেন যে এই সমস্যার সমাধানটা একটু দরকার ছিল, উত্তর নিয়ে পারলে হয়।
ইমামে আজম তিনি শুনলেন, কথাটা শুনলেন, শুনে বললেন বাবা পরে এসো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওই মুচিকে ইমাম আজম বললেন এই কারণে আমি খুব টেনশনে আছি যে এর উত্তর কি দেব। বাবু কাউকে ছোট ভাবতে নেই, কার ভিতরে যে কি আছে এটা আল্লাহই ভালো জানেন, কথা ঠিক না ভুল? আমার ভিতরে যেটা আছে হয়তো আপনার ভিতরে নেই, আবার আপনার ভিতরে যেটা আছে সেটা হয়তো আমার ভিতরে নেই, এটা হতে পারে। আবাজান মায়েরা মনি কি দিন মা বোনেরা মনে রাখুন, ইমামে আজম বললেন এই প্রশ্নের জবাব একটু পরে লোকটা নিতে আসবেন, কিন্তু কি জবাব দেব এখনো জবাব রেডি করতে পারেনি। ইমামে আজম বললেন এজন্যই আমি খুব চিন্তিত, এজন্য আমার মনটা মলিন, এজন্য আমি খুব চিন্তাযুক্ত মন নিয়ে আসি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইমামে আজম বললেন, যখনই বললেন তার চিন্তিত থাকার কারণ, লোকটা বললেন ওগো ইমাম, ও মাওলানা, এই প্রশ্ন তো সহজ, এর উত্তরও তো সহজ, আপনি এত সময় আমাকে বলেননি কেন? এত সময় আমাকে জানালে আপনাকে অনেক আগেই উত্তর দিয়ে দিতাম, আপনাকে অনেক আগেই আপনার টেনশন দূর করে দিতাম। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কোরআন হাদিসের উপরে অগাধ পাণ্ডিত্য রাখেন ইমামে আজম, কিন্তু তার কাছে প্রশ্নটা কঠিন, উত্তরটাও কঠিন, কিন্তু ওই মুচিটা বললেন না না, এর তো প্রশ্নও সহজ, উত্তরটাও তো সহজ, এত সময় বলেননি কেন? ইমাম আজম অবাক হয়ে বললেন এর উত্তর আপনি জানেন নাকি? জানা মানে সহজ প্রশ্ন তো, এর উত্তর কি হবে? মানে এর উত্তর হবে ওই লোকটা আসলে ওই লোকটাকে বলবেন যে আপনার পানি যতটা লাগবে ততটাই নিয়ে যাবেন। আমার কথা শুনছেন বাপ? ওই লোকটা আসলে বলবেন যে আপনার পানি যতটা লাগবে ততটাই নিয়ে যাবেন। ভুল বলেছেন? যদি 2 বালতি লাগে তাও ঠিক, উত্তর ঠিক, আর যদি 1 বদনা লাগে তাও উত্তর ঠিক। আপনার যতটা লাগবে আপনি ততটা নিয়ে যাবেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, একটা সময়ে আমি কোন হুজুরের কাছে পড়েছি, কোন মাস্টারের কাছে পড়েছি, কোন মাওলানার কাছে পড়েছি, কোন ইমামের পিছনে ইক্তেদা করেছি, কিন্তু দেখতে পাওয়া যায় সামান্য ত্রুটির জন্য, সামান্য কোন স্বার্থের ক্ষতির জন্য তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া তো দূরের কথা, উল্টে তার শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? একজন ইমামের পিছনে 10-20 বছর ধরে নামাজ পড়েছি, কোন একটা ত্রুটি পেয়েছি কি না পেয়েছি কি ধারণা করে নিয়েছি, ধারণা করেই আমি সেই ইমামের একজন বড় শত্রু হয়ে গেলাম। এখন তাকে মসজিদ থেকে তাড়াতে পারলে বাঁচি। আমি যে মাওলানার কাছে, আমি যে ওস্তাদের কাছে জ্ঞান অর্জন করেছি, যে ওস্তাদের কাছে শিক্ষা নিয়ে আজ আমি এই স্টেজটাতে জায়গা নিয়েছি, ওই ওস্তাদ তিনি আমাকে কিছু বললেন কিংবা আমি কোনো কিছু ধারণা করিনি, আমি বর্তমানে এখন তার প্রধান শত্রু হিসাবে বিরোধী ভূমিকায় লড়াইয়ের ময়দানে। হয় কি হয় না বাবা? কিন্তু মনে রেখে দিন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন উত্তরটা শুনলেন, ইমাম আজম বললেন বাবা উত্তরটা সঠিক দিয়েছেন, কিন্তু এই উত্তরটা তো আমার মাথায় ছিল না, উত্তরটা সঠিক, উত্তরটা নিয়ে প্রশ্নকারীকে ইমামে আজম উত্তরটা দিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির লোকজনদেরকে এবার কাছে ডাকলেন, বাড়ির লোকজনদেরকে কাছে ডাকলেন, ডেকে বললেন আমার খাট একটু ঘুরিয়ে দাও, আমার খাটটা একটু ঘুরিয়ে দাও। মাথা ছিল ধরেন এই দিকে, পা ছিল এই দিকে, তথা ইমামে আজম এই দিকে মাথা দিয়ে ঘুমাতেন, এই দিকে পা দিয়ে ঘুমাতেন। যেদিকে ইমামে আজম পা দিয়ে ঘুমাতেন ওই দিকে ওই মুচির বাড়ি। ইমামে আজম বললেন এতদিন আমি তার বাড়ির দিকে পা দিয়ে শুয়েছি, তার বাড়ির দিকে আমি পা দিয়ে ঘুমিয়েছি, আরাম করেছি, কিন্তু আজ থেকে লোকটা মুচি হতে পারে, তবে ওই লোকটা আজ থেকে আমার গুরু, লোকটা আজ থেকে আমার ওস্তাদ, লোকটা আজ থেকে আমার শিক্ষক। একটা জ্ঞান নিয়েছি যার
কাছ থেকে, সে আমার আজ থেকে শিক্ষক। আমি নোমান বিন সাবিত ইমামে আজম শিক্ষকের বাড়ির দিকে পা দিয়ে শুয়ে থাকবো। ইসলাম আমাকে এ শিক্ষা দেয়নি। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কলেজে ভোট হচ্ছে, প্রার্থী কোন এক ছাত্র কোন একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়ে সেই ইট মেরে প্রফেসরের মাথা ফাটিয়ে দিয়েছে। কি ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? হয় না, হয় না? চলেন, আমি কি বলতে বলতে এত দূর আসলাম যে আমাদের বাচ্চারা এরা সব শিক্ষা অর্জন করুক, তবে সবার আগে কোরআন শিক্ষাটা ওদেরকে দিতে হবে। দিলে কি হবে? ভিতটা যদি হয় ইসলামের উপরে, মাঝখানে কোনো কিছু ওর ভিতের পরিবর্তন করে দিতে পারবে না। জীবনের শেষ বয়সে হলেও এই কোরআন শিক্ষার প্রভাব তার উপরে প্রতিফলিত হবে। একটু বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন আমি এক ধাপ এগিয়ে যাই বাবা। বর্তমান সমাজে দেখি বর্তমান জামানায় নবীর একটা হাদিস এ জামানার জন্য অত্যন্ত বাস্তবায়িত হতে দেখছি। আমি নই, আপনিও দেখবেন বাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে কিয়ামতের আলামতের কথা বলেছেন। শেষ জামানায় আল্লাহর গজব নাজিল হওয়ার কিছু কারণের কথা নবী বলেছেন। সেই কারণের ভিতরে নবী উল্লেখযোগ্য কারণ বলেছেন, অতুল্লিমা লিগাইরিদ দ্বীনি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে একটা লম্বা হাদিস পাওয়া যায়। ওই হাদিসের ভিতরে নবী 15টা আলামত বলেছেন। এই 15টা আলামত হলো কিয়ামতের নিকটতম আলামত। এই 15টা আলামত হলো আল্লাহর পক্ষ থেকে গজব আসার আলামত, গজব আসার কারণ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এই 15টা আলামতের ভিতরে নবী 3 নম্বরে বলেছেন, অতুল্লিমা লিগাইরিদ দ্বীনি। সেই জামানায় মানুষ শিক্ষা অর্জন করবে দিন শিক্ষা বাদে, দিনের উপকার ব্যতীত অন্য উদ্দেশ্যে শিক্ষা অর্জন করবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আজ থেকে কম বেশি ১৫০০ বছর আগে নবী যে কথাটা বললেন, ওরা শিক্ষা অর্জন করবে কিন্তু দিনের স্বার্থ ব্যতীত। এবার একটু দয়া করে বলুন, যদি জলসেরিয়া বা খোর্দগ্রামে নবীর ওই হাদিসটা নিয়ে যদি একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো আমাদের গ্রামে যদি, আমাদের এই পাড়ায় যদি, আমাদের এই মহল্লায় যদি 100 বাচ্চা পড়াশোনা করে, 100 বাচ্চা যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি যুক্ত থাকে, তাহলে দেখতে পাবো এই 100 বাচ্চার ভিতরে বেশিরভাগ তথা 80% বাচ্চা ওরা স্কুলের সঙ্গে যুক্ত, কিন্তু মক্তব মাদ্রাসার সঙ্গে যুক্ত নয়। ঠিক বলছি না ভুল বলছি? হালি করে কেরালা মডেল হওয়ার উসিলাতে হয়তো কিছু বাড়তে পারে। কথা ঠিক না ভুল বাবা? টোটাল গ্রামে যদি 100 বাচ্চা থাকে, যে গ্রামে কেরালা মডেল আসে সেই গ্রাম বাদে দেখেন 100 বাচ্চার ভিতরে ওই একটা মক্তব আছে, তবে হয়তো 10-15 কি 20টা বাচ্চা হয়তো মক্তবে পড়তে যায়, আর বাকিদের পড়া বিরাট চাপ। বাপের যদি বলা হয়, মার যদি বলা হয়, বাচ্চারা একটু মক্তবে পাঠালে না, ও গেল না তো মানে ওর না এখানে পড়া চাপ যাচ্ছে বিরাট, একটু চাপ কমে গেলে তারপর যাবে। 100-র ভিতরে 80 কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, দিন শিক্ষা থেকে বঞ্চিত, আর বাকি 20-র ভিতরে হয়তোবা 2-3জন মাদ্রাসায় পড়ে, আর বাকিরা কোন রকমে মুক্তবের সঙ্গে একটু সম্পর্ক রেখেছে। 100-র ভিতরে 80 কোরআন থেকে, দিন শিক্ষা থেকে একেবারেই বঞ্চিত। আমি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে? কেন? আমাদের ভিতরে এই রকম একটা ধারণা তৈরি হয়েছে বাবা, এই রকম একটা মানসিকতা গার্জিয়ানদের ভিতরে তৈরি হয়েছে যে এই কোরআন শিক্ষা যেন খানিকটা ফকিরি বিদ্যার মতো।
কিছু মনে নেন না, বাচ্চাটা ইংরেজি পড়ে, বাচ্চারা ইতিহাস পড়ে, বাংলা পড়ে, কম্পিউটার শেখে, তার মাস গেলে 300 400 500 টাকা করে মাস্টারকে বেতন দিতে হয়। হাসি মুখে দেয়, হাসি মুখে দেয়, আর মুক্তবে দিলেও হয় না দিলেও হয়। ও তো খানিকটা হসপিটালের ঔষধ মতো, তা ওর গুরুত্ব থাকে। প্রথমত মুক্তব তৈরি করে বাচ্চাদেরকে আগে ফ্রি পড়িয়েছেন হুজুর, তা ফ্রি আর কতদিন পড়াবেন? 2-4 মাস 6 মাস চালিয়ে নিয়ে বলছেন এই বাড়ি যে তোর মার বলবি, তোর আব্বার বলবি 20 টাকা করে মাসে দিতে বলিস। এই যাওয়া কনে, যাওয়া কোথায়? বাড়ি এসে আব্বাকে মাকে বলতেই প্রথম উত্তর, কোরআন শিখতে গেলে আবার টাকা দিতে হবে। কি আমি ভুল বলছি নাকি? কোরআন শিখতে গেলে আবার টাকা দিতে হবে? বাংলা শিখতে গেলে দিতে হয়, ওটা তো জানি। ইংরেজি শিখতে গেলে দিতে হয়, ওটা তো জানি। কম্পিউটার শিখতে গেলে দিতে হয়, ওটা তো জানি। কোরআন শিখতে গেলে আবার টাকা দিতে হবে? আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, দুনিয়ার সব শিক্ষার তুলনায় কোরআন শিক্ষাটাকে সব থেকে বেশি অবহেলা করা হলো না? ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ও মা বোনেরা, মনে কে দিন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনারা আমার শত্রু নন, আপনাদেরকে আঘাত করে আমার কি লাভ হবে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ানিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা কানা আলাইহিস সালাম। যে সকল বাবেরা, যে সকল মায়েরা যারা কোরআন শিক্ষাটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন, এত অবহেলা করেন, এত নিচ নজরে দেখেন, আমি তাদেরকে মনে করিয়ে দেব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আব্বা মায়ের উদ্দেশ্যে বললেন, আব্বা মাকে লক্ষ্য করে নবী জানিয়ে দিলেন, যে সন্তান কোরআন শিখবে, যে সন্তান কোরআন পড়বে, ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, নবী আমার বললেন, কোন সন্তান যদি কোরআন শেখে, কোরআন পড়ে, ও আমিলা বিমা ফিহি, শুধু পড়াই নয় বরং ওই পড়ার উপরে সে যদি তার নিজেকে প্রতিষ্ঠিত রাখে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওই সন্তানের আব্বা মায়ের মাথায় কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় কিয়ামতের দিন কোরআন শেখা, কোরআন মানা সন্তানের আব্বা মাকে আল্লাহ সম্মানের টুপি পরিয়ে দেবেন। তবে টুপিটার উজ্জ্বলতা হবে সূর্য এবং চন্দ্রের থেকেও আরো বেশি। একটু জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কোরআন শেখা, কোরআন পড়া, কোরআন মানা বাচ্চাটার আব্বা মাকে কাল কিয়ামতের দিন মহান আল্লাহ সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। ও বাবাজিরা, মায়েরা, মনেরা, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ এই মানুষগুলো কারা, যে মানুষগুলোর মাথায় এত উজ্জ্বল টুপি পরানো? আল্লাহ এই মানুষগুলো কারা? এরা কোন নবী রাসূল নাকি, না এরা অন্য কোন গুণের অধিকারী? মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ এদেরকে সম্মানিত করেছি, কারণ হলো এই বাপ, এই মা গুলো এদের সন্তানদেরকে আমার কালাম শিখিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অবহেলা করি, অবহেলা করি, কিন্তু কিছু মনে নেন না বাবা। এই যাকে অবহেলা করি, যে শিক্ষাটাকে অবহেলা করি বা যাকে অবহেলা করি, বিপদের দিনে সেই বলো কাজে লাগবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একজন বিরাট কম্পিউটার বোঝেন, বাপ মা মারা গেছে, বাপ মায়ের প্রতি সন্তানের দায়িত্ব শেষ হয়ে গেছে না এখনো আছে? একটু কথা বলেন না। বাপ মা বেঁচে থাকলেও বাপ মায়ের প্রতি সন্তানের দায়িত্ব থাকবে, বাপ মা মারা গেলেও
বাপ মায়ের প্রতি সন্তানের দায়িত্ব থেকে যাবে, থেকে যাবে। তো আমি কথা বলাচ্ছি না, মূল কথাটাই বলি। বাপ মা বেঁচে থাকলে সন্তান খেদমত করবে, বাপ মা মারা গেছে, এবার সন্তানের বাপ মার প্রতি দায়িত্ব কি? দোয়া করবে। খাওয়া পড়া, ডাক্তার কবিরাজ, ঔষধ, এসব কিছু তো আর আব্বা মা চাইবেন না, বা আব্বা মাকে দেওয়াও যাবে না। দেবেন কি? দিতে পারবে কি সন্তান? একটু দোয়া। এখন বাংলার একজন সেরা কম্পিউটার বোঝা ছেলে, কম্পিউটার মোটামুটি ঘন্টাখান চালিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ 1 ঘন্টা ধরে কম্পিউটার চালিয়েছি, আমি যা চালিয়েছি এসব অপশন আমার গ্রামের লোক কেউ বোঝে না। সওয়াব যা হয়েছে আব্বা মায়ের কবরে পৌঁছে দিয়ে আযাবটা একটু কমিয়ে দাও। আমার বাবাজি বললেন, বাড়বে নাকি? সন্তান বিরাট বোঝে। কেউ কেউ আছে দেখবেন কদিন বাইরে থেকে একটু ঘুরে এসে, বোম্বাই দিল্লি থেকে ঘুরে এসে যা ভাব নেবে, মানে ও যেন আর বাংলা কিছু বুঝতে পারে না, কথায় কথায় হিন্দি বেরিয়ে যায়। আর যদি একটু ইংলিশ মিডিয়ামে পড়ে তো 5টা কথার ভিতরে 2টো যা গ্রামার ঠিক রেখে বলতে পারুক না পারুক, গ্রামের সাধারণ মানুষগুলোর কাছে নিজে যে একটা বিরাট কিছু এটা বোঝাতে, আমি সেই কথা বলতে বলতে শুধু ইংরেজি এসে যাচ্ছে। তো ধরে নেন বাপ মা মরে গেছে, এখন বাপ মার কবরের পাশে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মনে করেন আমি গল্প করছি, বাপ মায়ের কবরের পাশে ইংরেজি কোনো বই নিয়ে 2-4 ঘন্টা পড়ে, আল্লাহ এ যা পড়েছি আমার গ্রামের লোক কেউ এত ভালো ইংরেজি পড়তে পারে না, গ্রামের লোক যেটা কেউ পারে না সেটা আমি পড়েছি, আল্লাহ সওয়াব যা হয় আব্বা আমার কবরে দাও, আর আযাব হলে মাফ করে দাও। মাফ হবে না বাড়বে বলে মনে হচ্ছে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মাস্টার যত উচ্চ শিক্ষিত, সন্তান যত উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ হোক না কেন, ওই সন্তান আব্বা মায়ের মৃত্যুর পরে আব্বা মাকে কোনো উপকার করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? বক্সের আওয়াজটা বাড়ান আমার দিকে, আমার দিকে যা বক্সটা আওয়াজটা বাড়ান, মনিটর। এই সন্তান আব্বা মাকে উপকার করতে, ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কি দিন, কিন্তু সন্তানের সেই যোগ্যতা নেই, সন্তানের সেই যোগ্যতা নেই, সন্তানের সেই গুণ নেই। তবে মক্তবে কিছুদিন গিয়ে, মাদ্রাসার হুজুরের কাছে কিছুদিন সঙ্গ নিয়ে ওই বাচ্চাটা কোরআন শিখেছে, কোরআন পড়তে পারে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ওই সন্তান যদি আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আর কিছু না পড়ে যদি শুধুমাত্র বিসমিল্লাহটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার আর যোগ্যতা না, আল্লাহ আমি আর পড়ার সুযোগ পাইনি, আল্লাহ যতটুকু পড়েছি বিনিময়ের সওয়াব আমার আব্বা মায়ের কবরে পৌঁছে দেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু 10 হাসানাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে 10টা নেকি আল্লাহ লিখে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, একটা অক্ষরে 10টা নেকি যদি হয়, কেউ যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যেটা বললাম এর ভিতরে রয়েছে 19টা অক্ষর, পড়তে বেশি সময় লাগেনি বাবা, মাত্র কয়েক সেকেন্ড। এতটুকু পড়ার ভিতরে 19টা অক্ষর রয়েছে, মানে একটা অক্ষরে 10টা নেকি। তার মানে কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম মুহূর্তের ভিতরে নবীর হাদিস অনুযায়ী সে পেয়ে যাবে 190টা নেকি। একটু জোরে বলবেন না, আরো মহব্বতে
জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা, ও গো মা বোনেরা, মনে রাখুন বিশেষ করে আমার যে বাপ, আমার যে মায়েরা কোরআন শিক্ষাটাকে তুচ্ছ করেন, কোরআন শিক্ষাটাকে অবহেলা করেন, আমি বলবো আপনি যেদিন কবরে যাবেন বাচ্চাটাকে যদি কোরআন শিখিয়ে যান সেই দিন এই অবহেলার শিক্ষাটা বলো কাজে লাগবে। শুধু তাই নয় বাবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়ে দিলেন, মান ক্বরাআল কোরআন ফাস্তাজখারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দুনিয়াতে কোরআন পড়ে যারা, বিশেষ করে কোরআন হিফজ করে যারা, কোরআন মুখস্থ করে যারা, ও বাবাজিরা মায়েরা মনে রাখুন নবী আমার বললেন যারা কোরআনটাকে হিফজ করে, কোরআনটাকে সিনায় গেঁথে নেয়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর ওই হাফেজে কোরআন যদি, কোরআন মুখস্থ করা ওই মানুষটা যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি হালালটাকে হালাল বলে জানে, যদি গ্রহণ করে, হারামটাকে হারাম বলে যদি বাদ দেয়, শর্তটা মনে রাখার দরকার। মানুষকে ধোঁকা দিয়ে লাভ নেই। মাথায় পাগড়ি পরিয়ে দিলাম তো কাজ মানে দায়িত্ব শেষ নয়, মাথায় পাগড়ি পরে নিলাম আমার দায়িত্ব শেষ হয়নি, বরং শুরু হলো। ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি কোরআনটাকে হিফজ করে মৃত্যুর আগ পর্যন্ত যদি মনে রাখে, আর হালালটাকে যদি হালাল বলে গ্রহণ করে, হারামটাকে যদি হারাম বলে বর্জন করে, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ তাকে অবহেলা করতে পারে, দুনিয়ার মানুষ তাকে মূল্যহীন ভাবতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে বলবেন, ও আমার বান্দা, ও গো আমার বান্দি, আজ তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো ৬০০০ টাকার বেতনে ইমামতি করেছেন, হয়তো ৭-৮ হাজার টাকার বেতনে কোন বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, হয়তো ভালো গাড়ি চাপতে পারেননি, হয়তো ভালো বাড়িতে বসবাস করতে পারেননি, ও বাবাজিরা মায়েরা লক্ষ লক্ষ টাকা নাড়াচাড়া করতে পারেননি, কিন্তু মনে রাখুন এই মূল্যবান সম্পদ সিনায় থাকার কারণে আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ সম্পদের অধিকারী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন যার সিনায় আল্লাহর কোরআন, সে মানুষটা এই দুনিয়ার সব থেকে নামি দামি সম্পদের মালিক। ঠিক বলছি না ভুল বলছি? খেয়াল করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন ইন্তেকাল করলেন, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আম্মা জান ফাতেমা আবু বকরের কাছে গিয়ে বললেন, ও নবী সাহেব আবু বকর, আমি ফাতেমা, আমি আজ থেকে এতিম হয়ে গেছি, আমি আজ থেকে এতিম হয়ে গেছি। আমার আব্বা তিনিও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আপনি আমার না আমার আব্বার, আপনি আমার আব্বার ছায়া সঙ্গী, আপনি আমার আব্বার নিকটতম সঙ্গী। আমি ফাতেমা আপনার কাছে এসেছি একটা দাবি নিয়ে, ও নবী সাহেব আবু বকর, আমার আব্বা আমাদের জন্য তথা সন্তানের জন্য যা সম্পদ রেখে গেছেন আমার ভাগের ভাগটা দিয়ে দেন। একটু রেখেছি, আবার যাবো ওখানে। আম্মাজান ফাতেমা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আমি নবীর উত্তরসূরি, সুতরাং নবীর কোন সম্পদ কি আসে না আসে আমার থেকে আপনি বেশি জানেন, কেননা আপনি আমার আব্বার একেবারে ছায়া সঙ্গী। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে জবাব দিলেন, ও আল্লাহর নবীর বেটি ফাতেমা, বাপ মারা গেলে বাপের সম্পদ সন্তান পাবে,
কিন্তু তোমার বাপ এমন বাপ কোন সম্পদ তো রেখে যাননি, তোমার বাপ এমন বাপ এমন কোন সম্পদ তো দুনিয়ায় রেখে যাননি, ছিল একটা খেজুর বাগান, সেটাও তো দ্বীনের জন্য উৎসর্গ করে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাহাবা আবু বকর বললেন, ও আল্লাহ নবীর বেটি ফাতেমা, অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ যারা পাবে তারা নবীর উত্তরসূরি তথা নবীর উত্তরসূরিরা নবীর সেই সম্পদ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, কোন নবী কোন রাসূলেরা তারা তাদের ওয়ারিসদের জন্য উত্তরসূরিদের জন্য টাকা পয়সা সোনা দানা রেখে যান না। ওয়া ইন্নামা ওয়াররাসু ইলমান, বরং হযরত আবু বকর শুনিয়ে দিলেন নবী রাসূলেরা ইন্তেকালের আগে উত্তরসূরিদের জন্য রেখে যান কোরআন এবং হাদিসের জ্ঞান, তাওরাত কিংবা সেই নবীর হাদিসের জ্ঞান, তথা যে জামানায় যিনি নবী সেই নবীর উপরে নাজিলকৃত কিতাব, তার জ্ঞান তার শিক্ষা দুনিয়ার জমিনে রেখে যান। ওই শিক্ষাটা পাবেন যারা, নেবেন যারা, তারাই তো এই নবীর উত্তরসূরি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর বেটি ফাতেমা, তোমার নবী, তোমার আব্বা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টাকা পয়সা সোনা দানা কিছুই রেখে যাননি, রেখে গেছেন তো কোরআন এবং হাদিসের জ্ঞান। নাও ভাগ নাও, কোরআন এবং হাদিস যে নেবে, এই জ্ঞান যে লাভ করবে, সে নবীর রেখে যাওয়া সম্পদের ভাগীদার হবে। একটু জোরে বলবেন না, বিরাট কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? কোরআন এবং হাদিসের জ্ঞান যে অর্জন করবে, সে নবীর রেখে যাওয়া সম্পদের ভাগীদার হবে। একটু জোরে বলবেন না। কোরআন এবং হাদিসের জ্ঞান যে লাভ করবে, সে নবীর উত্তরসূরি বলে গণ্য হবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বাড়ি তার পৃথিবীর যে প্রান্তে হোক, বংশ তার যত নরমাল, যত নগণ্য, যত নিম্ন শ্রেণীর হোক, তার ভিতরে যদি থাকে কোরআন এবং হাদিসের জ্ঞান, সে নবীর কথায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কথা অনুযায়ী লোকটা যে পরিবারেরই হোক, লোকটা যত নিম্ন শ্রেণীর বলে সমাজের মানুষের কাছে পরিচিতি লাভ করুক, কোরআন হাদিসের এই জ্ঞান যার ভিতরে থাকবে, সে নবীর উত্তরসূরি। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ নাম শোনা আছে? সুলতান মাহমুদ বিশ্ববিখ্যাত একজন বাদশা। খুব মন দেন, একদিকে মজাদার আর একদিকে শিক্ষণীয়। মনে পড়লো বলে হঠাৎ কথাটা এর সঙ্গে জুড়ে দিই, তাহলে মাদ্রাসার প্রতি, মাদ্রাসার বাচ্চাদের প্রতি, দ্বীন শিক্ষার প্রতি আমাদের আগ্রহ বাড়বে। সুলতান মাহমুদ একদিন রাজদরবারে তার লোকজনদের সামনে বলছেন, কি মানসিকতা নিয়ে বলছিলেন ওটা তিনি ভালো জানেন, ওটা তিনি ভালো জানেন। সুলতান মাহমুদ বলছেন যে তিনটে প্রশ্নের জবাব আমি এখনো সেইভাবে কারোর কাছ থেকে আমার মনের মতো আমি পেলাম। তিনটে প্রশ্নের জবাব কি সেটা? এক, আমার বাপ সবক্তগীন। কি নাম? আমার বাপ সবক্তগীন, তিনি আমার বাপ, আমি বুঝবো কি করে? খুব মারাত্মক প্রশ্ন কিন্তু। এই কথাটার উত্তর আমাকে ঠিক সেইভাবে আমার পছন্দ মতো উত্তর আজ পর্যন্ত আমাকে কেউ দিতে পারেনি। দুই, শুনেছি আলেমেরা নাকি নবীর ওয়ারিস, তথা যারা কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণ করে বা লাভ করে, তারা নাকি নবীর ওয়ারিস। এটা কি করে সম্ভব? নবী ইন্তেকাল করেছেন সেই কবে, আর এই যুগের কেউ নবীর ওয়ারিস হবে? আমার সন্তোষজনক জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তিন, শুনেছি দুনিয়াতে দ্বীনের জন্য দান করলে নাকি আখিরাতে পাওয়া যায়।
আমার কথা শুনছেন বাবা? দুনিয়াতে দিনের জন্য দান করলে আখেরাতে নাকি পাওয়া যায়। তো আমি দিচ্ছি আর সে তো খরচ করে ফেলছে, তা ওই পর্যন্ত কি করে যাবে? এগুলো যে তিনি অস্বীকার করতেন না, কিন্তু এর পিছনে গভীর রহস্য আছে, গভীর ব্যাখ্যা আছে। যে আমি মসজিদের জন্য কিছু দিলাম, মাদ্রাসার জন্য কিছু দিলাম, তা সে তো নিজ খরচ করে ফেলে, তো ও আবার কিয়ামত পর্যন্ত যাবে কিভাবে? সন্তোষজনক উত্তর বা সেইভাবে বুঝিয়ে আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আবাজান বাইরামনি কি দিন মা বোনেরা বোনেরা গুণ অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুলতান মাহমুদ সবক্তগীর বাদশাহ আমাদের মতো নেতাদের মতো নন। যদি একটা মেম্বার হয় যেন পা আর মাটিতে নামে না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা বোনেরা গুণ একজন নাম করা প্রভাবশালী বাদশাহ গভীর রাত্রিতে বার হলেন। কার কি অসুবিধা, কার কি প্রয়োজন দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেমন গভীর রাত্রিতে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। কার খাওয়া হয়নি, কার বাড়ি কি সমস্যা, কার বাড়ি কে অসুস্থ, কাকে কি পরিষেবা দরকার, হযরত ওমর যেমন তিনি সারা রাত ধরে মদিনার অলিগলি পথে ঘুরে বেড়াতেন, ওই আদর্শে আদর্শবান সুলতান মাহমুদ সবক্তগীর তিনি গভীর রাত্রে রাত হলে কোনো বডিগার্ড ছাড়াই, কোনো সঙ্গী সাথী ছাড়াই তিনি গ্রামের অলিগলি পথে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। কার কোনো প্রয়োজন আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, কারোর কিছু দিতে হবে কিনা, কারোর বিপদে পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে কিনা। সুলতান মাহমুদ গ্রামের রাস্তায় ঘুরতেন। ওই দিনে তথা এই প্রশ্নগুলো যেদিন রাত দরবারে ব্যক্ত করলেন, ওই দিন রাতের বেলা তিনি বার হলেন গ্রামের রাস্তায়। রাস্তা দিয়ে চলতে চলতে দেখেন রাস্তার ধারে লাইট পোস্টের একটা আলো জ্বলছে, যেটা আমরা বলি কারেন্টের খুঁটি। ওই খুঁটিতে একটা আলো জ্বলছে, দেখবেন মোড়ে মোড়ে আলো লাগানো থাকে কোন কোন জায়গায়। সুলতান মাহমুদ বাদশাহ তিনি দেখতে পেলেন ওই লাইটের আলোয় দাঁড়িয়ে একটা ছোট বাচ্চা একটা আরবি কিতাব নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাত্রিতে পড়াশোনা করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ওই বাচ্চাটাকে দেখেই অবাক হয়ে গেলেন। এই নিঝুম রাত, এই নিশুতি রাতে এই বাচ্চাটা একা একা রাস্তার ধারে, রাস্তার উপরে দাঁড়িয়ে, এর কি বাড়ি নাই, এর কি ঘর নাই, এই বাচ্চাটার কি আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, কিন্তু সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন একটা বই পড়ছে, কিতাব পড়ছে, কিতাবটা আরবি। সুলতান মাহমুদ নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয়টা গোপন করে ওই বাচ্চাটাকে বললেন, বেটা তুমি এই রাত্রিতে, তুমি এই গভীর রাতে সম্পূর্ণ একা একা রাস্তার উপরে, রাস্তার আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছো তুমি? বাচ্চাটা কেঁদে ফেললো। চাচা যান, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি একজনের বাড়িতে একজন গোলাম হিসাবে কাজ করি, আমি সারা দিন তার বাড়ি কাজ করি, আমি তার দেওয়া ডিউটি পালন করি। আমার ওই মনিব আমাকে কোন রকমে 3 বেলা 3 শ্বাস পেট ভর্তি খাবার দেয়, কিন্তু না না, মহান আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। আমি তার বাড়ি থেকে আমি কঠোর পরিশ্রম করি, বিনিময়ে 3 শ্বাস খাওয়া পাই। এটা তো একটা দিক হলো। আর একদিকে যদি আমি দ্বীন শিক্ষা অর্জন না করি, তাহলে তো আল্লাহ আল্লাহর নবীর হুকুম অমান্য করা হবে। এই জন্য আমি একটা মাদ্রাসায় আমার অবসর টাইমে আমি পড়তে যাই। আমার মাদ্রাসার আমার ওস্তাদ, আমার শিক্ষক আমাকে পড়া দিয়েছেন, আগামী কাল সকাল হলে ওই ওস্তাদকে আমার পড়া শোনাতে হবে। কিন্তু আমার মনিব, আমার মালিক আমাকে খাওয়াটাই দেন। রাতের বেলা আমার ওস্তাদের দেওয়া বই পড়বো, কিতাব পড়বো না, না, তার জন্য আমার কোনো আলোর ব্যবস্থা করেন না। আমি দেখি এই আলোটা তো এমনি এমনি জ্বলছে, এখানে আমি যদি নাও দাঁড়াই আলোটা তো সারা রাত এমনি এমনি জ্বলবে। এই জন্য আগামী কাল আমার ওস্তাদের পড়াটা রেডি করার জন্য আমি রাস্তার আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওস্তাদের দেওয়া পড়াটা আমি রেডি করছি। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বত করে বলবেন না। এমনিও তো আলোটা জ্বলছে, আর আমার আলোর দরকার। সুলতান মাহমুদ অবাক হয়ে গেলেন।
অবাক হয়ে গেলেন, আমি আসামি হয়ে যাব না তো? আমি বাদশা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেলেন বাদশা সুলতান মাহমুদ নিজের পরিচয় দিলেন না। বাচ্চাটাকে বললেন, বেটা, এইভাবে রাত্রে একা একা রাস্তার আলোয় দাঁড়িয়ে আগামী কাল থেকে তোমার আর পড়তে হবে না। তুমি সকাল হবে রাজ দরবারে চলে যাবে, সকাল হবে রাজ দরবারে চলে যাবে। রাজ দরবারে গিয়ে তুমি আগে বাদশার খোঁজ নেবে। একবারও বললেন না আমি হলাম সেই বাদশা, আমার সঙ্গে দেখা করবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ওই বাচ্চাটা সকাল হয়ে গেল, যদি আমার আলোর ব্যবস্থা হয়ে যায় তাহলে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপরে আমার একা আর পড়তে হবে না। মনে বিরাট আনন্দ নিয়ে, মনের ভিতরে বিরাট কৌতূহল নিয়ে সকাল হয়ে গেল। বাচ্চাটা রাজ দরবারে পৌঁছে গেল। রাজ দরবারে পৌঁছে গিয়ে ছোট বাচ্চার খোঁজ করলি, যে না কেউ, যে না সেই হাসবে, এইটুকু বাচ্চা খোঁজ করে বাচ্চার। ও বাবা জিনা মায়েরা, দরওয়ান যিনি দাঁড়িয়ে বাচ্চাটাকে দেখিয়ে দিলেন, বাচ্চার খোঁজ করছে। বাচ্চা ওই ঘরে বসে রয়েছেন। ছোট বাচ্চা, সেই বাচ্চার সামনে যে অবাক, এই লোকটার সঙ্গে আমার তো গতকাল দেখা হয়েছিল। এই মানুষটা বাদশাহ গতকাল রাত্রে আমার সঙ্গে অনেক সময় কথা বলেছেন। ও বাবা জিরা, ভাইরা, মনে রাখুন, ছোট বাচ্চা লোকটাকে তথা বাচ্চাকে বলল, ওগো বাচ্চা, আপনার সঙ্গে দেখা করতে আসার কথা, দেখা করেছি, বলেন আমাকে কেন দেখা করতে বললেন? ও খোরদর জলসেরিয়া গ্রামের আমার জওয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার মা বোনেরা, মনে রাখুন, বাদশা সুলতান মাহমুদ দেখলেন ছোট বাচ্চা, বেশি কিছু যদি দেই ও হারিয়ে ফেলতে পারে, ও নষ্ট করে ফেলতে পারে, ও অপচয় করতে পারে। এই না মনে করে মাত্র দুটো মোমবাতি বাচ্চাটার হাতে দিয়ে বললেন, ওগো বেটা, তুমি আর রাস্তার আলোয় রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে না। আমি তোমার আলোর ব্যবস্থা করার দায়িত্ব নিচ্ছি। এই মোমবাতি দুটো নিয়ে যাও। এই মোমবাতি দুটো রাত্রে জ্বালিয়ে তুমি মাদ্রাসার পড়া রেডি করবে। ফুরিয়ে গেলে আবার আমার কাছে আসবে, আমি আবার দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্ন তিনটে মনে আসে তো নাকি? যে প্রশ্ন তিনটে দিনের বেলা করে করলেন, ওই দিন রাতেই তো সফরে বার হলেন গ্রামের ভিতরে। তিনি চলতে চলতে দৃশ্যটা দেখলেন। পরের দিন তিনি সকালবেলা ওই মাদ্রাসার বাচ্চাটাকে তিনটে মোমবাতি দিয়ে বললেন, দুটো মোমবাতি দিয়ে বললেন, বেটা, এই আলো নিয়ে রাত্রে পড়াশোনা করবে, আর কোনোদিন যেন না দেখি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করছো। ও বাবাজিরা, ভাইরা, ছোট বাচ্চা বিরাট আনন্দ নিয়ে, বিরাট মনে খুশি নিয়ে বাড়ি চলে গেল। মনিবের দেওয়া কাজ সারাদিন কঠোর পরিশ্রম করে ওইবার বাচ্চাটা রাত যেই না হলো, বাদশার দেওয়া মোমবাতি ধরি পড়া শুরু করলো। রাত হয়ে গেল। এদিকে রাত্রে বাচ্চারা পড়াশোনা করে, আর ওদিকে বাদশা একটু বিশ্রামের জন্য রাতের বেলা শুয়ে বলেছেন। শুয়ে পড়তে না পড়তেই দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুলতান মাহমুদের ওই রাতেই দিদার হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী ওই রাত্রিতে সুলতান মাহমুদকে ডেকে বলেন, হে সবক্তগীরের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করেছো, আল্লাহ পাক কিয়ামতের দিনের প্রতিদান তোমাকে দিয়ে দেবেন। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলবেন না। তিনটে প্রশ্নের কথা মনে আছে? নবী বললেন, হে সবক্তগীরের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করেছো, এর প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দেবেন। তিনটে প্রশ্নের উত্তর পেয়েছেন না পাননি? পেয়েছেন না পাননি? নবী নিজে তার বাপের নাম সম্বোধন করে ডেকেছেন, উত্তর পেয়েছেন না? আমার ওয়ারিসকে
সুলতান মাহমুদ বললেন, মাদ্রাসার বাচ্চাকে নবী যদি তথা দ্বীন শিক্ষা অর্জনকারী বাচ্চাটাকে নবী যদি ওয়ারিস বলে সম্বোধন করেন, তাহলে আলেমেরা তো নবীর ওয়ারিস হবেন, এখানে সন্দেহ করার কোনো জায়গা নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বললেন, আমি প্রশ্ন করেছিলাম বা আমি সন্তোষজনক জবাব চাচ্ছিলাম, দুনিয়াতে দিচ্ছি তো ফুরিয়ে যাচ্ছে, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব সে খরচ করে ফেলছে, তো এ কিয়ামত পর্যন্ত যাবে তো। মাত্র দুটো মোমবাতি দিলাম, আমার নবীর দিদার হলো এ ওসিলায়, আর নবী বললেন এর প্রতিদান দেবেন না জানি আরো বেশি দিন শিক্ষা অর্জনের পিছনে যদি খরচ করি, তাহলে আরো কত বড় সুসংবাদ আল্লাহ আমার জন্য রেখেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন ওই বান্দাকে ডাকবেন, বান্দা তুমি এদিকে এসো, আমি আল্লাহ বলছি তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। দুনিয়াতে তোমার বিরাট রাজপ্রাসাদ থাকতে না পারে, বিরাট জমি জায়গা থাকতে না পারে, কোটি কোটি টাকা তোমার না থাকতে পারে। আচ্ছা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা পিছনে দৌড়াচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যদিও কম, বাংলাদেশে দেখেন ছোট ছোট হাফেজ, বয়স তাদের কারো 12, কারো 13, 14 এরকম বয়স। নাম বললে অনেক বলা যাবে, একজনের নাম বলি, সলেহ আহমদ তাকরিম, ছোট্ট বাচ্চা না, একটু কথা বলেন না। আচ্ছা, ও কি, ওর কি যোগ্যতা আছে? ওর এমনি হয়তো সরকারি সেই ডিগ্রি ওর নেই, তবে ওর যে পাওয়ার আছে, ওর যা যোগ্যতা আছে, ইসলামিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীরাও তার কাছে নত স্বীকার করে। একটু সুবহানাল্লাহ বলবেন না বাবা, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের গৌরব জামিয়া রহমানিয়া ছাত্র মুফতি সাহেব হুজুরের ভাগনা, আমাদের এটা খুশির বিষয়, আনন্দের বিষয়, গর্বের বিষয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলি আর জামিয়া রহমানিয়া বলি, এই সংগঠন এবং সংগঠন পরিচালিত সবথেকে বড় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার পাশাপাশি বাংলার মুখও উজ্জ্বল হচ্ছে তার ওসিলায়। গতকাল দিল্লিতে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় আবারও প্রথম স্থান অধিকার করেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। কারি আসাবুল বল আমার ঘুষ দেয়নি, যে আমি তার নামটা বললাম, আর তার নামটা বললাম এজন্য কোরআনের প্রতি যেন আমাদের আকর্ষণ বাড়ে। কারি আসাবুল মাস্টার না, ও ডাক্তার না, ও উকিল না, কিন্তু ওকে যেভাবে স্টেজে সংবর্ধনা দেওয়া হয়েছে, বড় বড় ভিআইপিদের থেকেও আরো বেশি সম্মান তাকে গুণীজন বা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সম্মানের মালা তার গলায় পরিয়ে দেওয়া হলো। হয়তো সরকারি কোনো উচ্চ কোনো ডিগ্রি তার না থাকতে পারে, তবে যেটা আসে সেটা সরকারি সব ডিগ্রির থেকে আরো অনেক বেশি সম্মানের সিনায় আছে আল্লাহর কোরআন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বক্তব্য আমি সংক্ষেপ করব বাবা। মহান আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাকবেন, বান্দা ও বান্দি, আজকের দিনে তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও, আজকের দিনে তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মহান আল্লাহ পাক হাফেজে কোরআনকে যদি কিয়ামতের দিন আল্লাহ বলেন একা একা জান্নাতে চলে যাও, কিন্তু এখানে প্রশ্ন তো থেকেই যাবে, কারোর পক্ষে একা একা হাফেজে কোরআন হওয়া সম্ভব নয়। একজন হাফেজে কোরআন হতে গেলে বহু মানুষের ঘাম ঝরানো অবদান তার পিছনে রাখতে হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? একজন হাফেজে কোরআন গাছ থেকে ছিঁড়ে পাওয়া যায় না বাবা। একজন হাফেজে কোরআন বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। একজন হাফেজে কোরআন তৈরি হতে গেলে এর জন্য প্রতিষ্ঠান লাগে,
লাগে আর প্রতিষ্ঠানটা তৈরি করতে গেলে জায়গা দেওয়ার জন্য জমি লাগে, জমি দাতা লাগে। না না, জমি হলে হয় না, ওই জমিতে বিল্ডিং করার জন্য সরঞ্জাম দেওয়ার দাতা লাগে। শুধু বিল্ডিং হলেই হয় না, ওই প্রতিষ্ঠানে পড়ানোর জন্য মাস্টার লাগে। শুধু মাস্টার হলেই হয় না, ওই প্রতিষ্ঠানের খোরাক যোগান দেওয়ার জন্য একটা ভালো মজবুত কমিটি লাগে। শুধু কমিটি হলে হয় না, কত ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, কত শ্রমজীবীর সহযোগিতাও ওই মাদ্রাসার পিছনে লাগে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, একজন হাফেজে কোরআন, আমলওয়ালা হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, তোমার পাওয়ার আজ আমার কাছে অনেক বেশি, তুমি জান্নাতে চলে যাও। তবে একা একা যেও না, একা একা নয়, কয়েকজনকে তোমার সঙ্গে নিতে হবে। একটু জোরে বলবেন না। বোঝানোর জন্য একটা একদম সহজ দৃষ্টান্ত দেই বাবা। এই পানির পটটা ধরে নেন একটা চুম্বক। কি বললাম? চুম্বক। চুম্বক বোঝেন তো বাপ? আর আমার মোবাইলটা ধরে নেন লোহা। আচ্ছা, এর গায়ে যদি দেই, দিয়ে আমি হাত ছেড়ে দেব, মোবাইলটা এই লোহাটা পড়ে যাবে না এর গায়ে লেগে থাকবে? লেগে থাকবে তো। আচ্ছা, এটা লোহা, কিন্তু এর গায়ে যদি আর একটা লোহা দেই, লোহার গায়ে লোহা ধরে রাখবে? কেন ধরে রাখবে? আচ্ছা, এইটা যদি সরিয়ে নেই, এই 3 নম্বরে যেটা দিলাম ওটা তো থাকা তো দূরের কথা, এটা পড়বে না? এটা পড়বে তো। লোহা ও যখন আলাদা থাকে তখন ওর গুণ, ওর পাওয়ার একরকম থাকে, কিন্তু যখন ও চুম্বকের সঙ্গে লেগে যায় তখন ও শুধু আর লোহা থাকে না, চুম্বকেরও কিছু কাজ দেখানোর ক্ষমতা তখন তৈরি হয়। শুধু একা না, কিন্তু একা ধরে থাকবে না, ও আবার আরেকজনকে ধরে নিতে পারে যদি চুম্বকটা এর পাশে থাকে। ঠিক না ভুল? কিন্তু চুম্বক যদি সরিয়ে নেওয়া হয় সব কটা পড়বে। বিশ্বাস করুন বাবা, আমি একজন সাধারণ মানুষ, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা, আমার গুণ কিচ্ছু নেই, আমি একা একরকম। কিন্তু আমি যখন কোরআনের খেদমতে নিজেকে যুক্ত করব, আমি কিন্তু লোহা। কিন্তু আমি যখন কোরআনের খাদেম হিসাবে নিজেকে যুক্ত করব, তখন আমি আর শুধু লোহা থাকবো না, চুম্বক হয়ে যাব। আমার কথা বোঝা যাচ্ছে কি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা, ও বান্দা, ও গো বান্দি, তথা অনেক মেয়েরাও হাফেজা হয়, তাই আমি বান্দা বান্দির কথা বলছি। আল্লাহ বলবেন, ও গো বান্দা, ও গো বান্দি, একা একা জান্নাতে যেও না, আমি আল্লাহ তোমাকে হুকুম করছি, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি। ও বান্দা, ও গো বান্দি, ওয়াসাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। একথা আমার নবী বললেন, একথা আমার নবী জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে বলবেন, ও আমার হাফেজে কোরআন, ও গো বান্দা, ও গো বান্দি, আজকের দিনে একা একা জান্নাতে যেও না, তোমার পিছনে অনেক মানুষের অবদান আছে। ও গো বান্দা, ও বান্দি, একা একা জান্নাতে যেও না, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি, আমি আল্লাহ তোমাকে হুকুম করছি, এমন 10 জন মানুষকে তুমি বেছে নাও, তোমার পরিবারের ভিতরে, তোমার নিকটতম মানুষদের ভিতরে, তোমার সহযোগীদের ভিতরে এমন 10 জন মানুষকে বেছে নাও। কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার, কথাটা আমার নবী বললেন। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, এমন 10 জন মানুষের জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করো। কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার, কথাটা অত সহজ নয়, কথাটা অত ছোট নয় বাবা। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এমনি জাহান্নামী হওয়া আর জাহান্নাম কারোর জন্য ওয়াজিব হয়ে যাওয়া দুটো কথা কিন্তু এক নয় বাবা। নবী আমার বললেন, আল্লাহ বলবেন, ও গো বান্দা, তুমি জান্নাতে যাওয়ার আগে এমন 10 জন মানুষের জন্য
জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করো। কুল্লুহুম কদ আযাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, আমি আল্লাহ আজকের দিনে তোমাকে যেমন জান্নাত দেব, আর তোমার সুপারিশ অনুযায়ী, তোমার সুপারিশে আমি আল্লাহ 10 জন জাহান্নামীকে তোমার সঙ্গে জান্নাতে দিয়ে দেব। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনেকে দিন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমাদের মাইন্ড কেমন, মানসিকতা কেমন, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই গ্রামের মসজিদের ইমাম, তার পিছনে জনগণ বেশি ঘোরে না মেম্বারের পিছনে? কার পিছনে? মেম্বারের পিছনে। শুধু কি আপনাদের গ্রামে? এই এলাকার যিনি সব থেকে বড় আলেম, তার পিছনে মানুষ বেশি ঘুরঘুর করেন না এলাকার যিনি সব থেকে বড় নেতা, তার পিছনে বেশি ঘুরঘুর করে না বাবা? পাওয়ার ধান্দায়। আমি বলিনি, আপনারা বলেছেন, তবে আমার সমর্থন আছে। আমরা মেম্বারের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি। কেন? যদি কিছু পাওয়া যায়। প্রধানের সঙ্গে ভালো সম্পর্ক রাখি, যদি কিছু পাওয়া যায়। মেরে কেটে আমাদের প্রার্থীকে জেতাতেই হবে। তাই বোমা লাগলেও আসি, পিস্তল লাগলেও আসি, কারোর খুন মার্ডার করতে হলেও আসি, কারোর যদি ভোটের দিন ধরে বেঁধে রাখতে হয় ভোট কেন্দ্রে যেতে না দেওয়ার জন্য, তাতেও আসি। মেরে কেটে যদি আমাদের মেম্বারটার প্রার্থীরা জেতাতে পারি, 5 বছর কোনো চিন্তা নেই। 5 বছর কোনো চিন্তা নেই। তবে সাবধান, সিবিআই তদন্ত হচ্ছে বলো, বড় বড় নেতারা বলো জেলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বড় বড় নেতারা বলো জেলে। আমি কারোর নাম বলবো না, তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন আমার কথাটা শুনুন আর অন্তর দিয়ে একবার ভাবার জন্য অনুরোধ করছি। রাতের পর রাত ক্যাম্পিং করি, রাতের পর রাত ক্যাম্পিং করি, দিনের পর দিন প্রার্থীর পিছনে সময় দিই, মিটিং করি, মিছিল করি। ও বাবাজিরা, মায়েরা, তার হয়ে ভোট প্রচার করি। উদ্দেশ্য আর কিছু নয়, উদ্দেশ্য হলো যদি এই প্রার্থীর পিছনে একটু সময় দিই, একটু খেদমত দিই, কিছু টাকা ব্যয় করে যদি একবার চেয়ারে বসাতে পারি, তাহলে 5 বছর আমার কোনো চিন্তা থাকবে না। আমি অনেক উপকার পাবো, প্রশাসনিক সাপোর্ট পাবো, সরকারি অনেক মাল পাবো। কিন্তু একবার একটু বিবেকটাকে ভেবে বলবেন, ওই মেম্বার 5 বছর পরে যদি আর ভোটে না দাঁড়ান, কিংবা 5 বছর পরে ভোটে দাঁড়িয়ে যদি আর জিততে না পারেন, তাহলে 5 বছর পরে ওই মেম্বার আর আপনি কিন্তু সমান। ঠিক বলছি না ভুল বলছি? যদি কাউকে রাত জেগে কারের পিছনে সময় দিয়ে, কারোর পিছনে ক্যাম্পিং করে, কারোর পিছনে টাকা ব্যয় করে মেম্বার বানালে উপকার হয়, উপকার হবে, সুবিধা পাবো, এটা যদি বুঝি, আমি বলবো যদি জিততে পারে তো আপনি 5 বছরের জন্য কিছু পাবেন। কিন্তু মনে রাখুন, দুনিয়ার এমন কোন নেতা নয়, দুনিয়ার এমন কোন নেত্রী নয়, দুনিয়ার এমন কোন মোড়ল মাতব্বর নয় যিনি আপনাকে বলবেন আমার সঙ্গে থাকো, তাহলে মরণের পরেও টেনশন নেই, মৃত্যুর পরেও কবরে যাতে আযাব না হয়, ওটাই দায়িত্বটা আমি নেব। আমার সঙ্গে থাকো, আমার সঙ্গী হও, আমার অনুসারী অনুগামী হও, পুলসেরাত পার করার ব্যবস্থা ওটা আমি ফোন করে লাইন করে দেব। আমার সঙ্গী হও, আমার সঙ্গে থাকো, তাহলে জাহান্নামে যাতে না যেতে হয় ওটাও আমি ফোন করে ম্যানেজ করব। না না বাবা, বরং মনে রেখে দিন, যাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করি, যাদের পিছনে দিন রাত পরিশ্রম করে মূল্যবান সময় ব্যয় করি, ও বাবা জিনা মায়েরা, এদের পিছনে থাকার কারণে পরিণামে হয়তো বিপদ হতেও পারে। ঠিক না ভুল? পরকালে শুধু না, যেমন নবীর হাদিস রয়েছে, আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বাল, নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। হাদিস ক্লিয়ার, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে।
তো আমার যদি ভালোবাসার লোকটা যদি চোর হয়, আমার ভালোবাসার লোকটা যদি জনগণের হক নষ্টকারী হয়, আমি যাকে ভালোবাসি সে যদি একজনের হক মেরে আরেকজনের দেয়, নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের দিনও তার সঙ্গে আমার হাসর হবে। কি বাবা, কাউকে ভালোবাসতে গেলেও একটু ভাবতে হবে না? হবে না? একটু কথা বলেন না। আর দুনিয়াতে দেখছেন না, দুনিয়াতেও দেখছেন না কোথা থেকে কোথায় যাচ্ছে। ছোট মাছটার পিছনে, ছোট পোকাটার পিছনে ওর থেকে একটু বড় পোকা ওর পিছনে লেগে আছে, ওর পিছনে একটা শোল মাছের ছানা মানে ছোট বাচ্চা, এই পোকাটার পিছনে সুযোগ পেলে ধরবে, দৌড়চ্ছে। এই শোল মাছের এই যে বাচ্চাটার পিছনে আর একটা বড় মাছ দৌড়াচ্ছে, শালা তুই একটু দাঁড়া, তোর ব্যবস্থা করছে। এর পিছনে আবার ও দাঁড়াচ্ছে। গাছের ডালে একটা বক বসেছিল, শুধু অপেক্ষায় মা পিছনের মাছটা একটু দাঁড়ালি হয়, বুঝতে পারবে যে ওর কপালে কি আছে। বকটা যে ডালে বসে এই পুকুরের মাছটাকে টার্গেট করছিল, ওই বগের পিছনে একজন বন্দুকধারী দাঁড়িয়ে, তুই একটা ডালে স্থির হ, বুঝতে পারবি তোর কপালে কি আছে। বন্দুকধারীর পিছনে আজরাইল শুধু সময় দেখছেন, আর 2 মিনিট বাকি, 2 মিনিট পার হোক, তারপরে বুঝতে পারবি তুই গুলি করিস না গুলি আমি করি। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? টান যখন ধরবে, কি ব্যাপার রে, মুখের বাড়ি এত টাকা কেন? হ্যাঁ, একদিন এক জায়গায় হয়েছিল দুজন এক অনুষ্ঠানে, কিছু করতে করতে এর বলে কেউ উঠে বার হওয়া। কথা ঠিক না ভুল? আমার সঙ্গী সাথী, আমার ভালোবাসার মানুষটা যদি অসৎ হয়, তাহলে দুনিয়াতেও টানাটানি হবে, আর কিয়ামতের দিন তার সঙ্গে আমার হাসর হবে। ভালো মানুষের সঙ্গে যদি হাসর হয়, তাহলে কিছুক্ষণের জন্য হলেও আমি ভালো বলে গণ্য হব। কিন্তু যদি খারাপ মানুষের সঙ্গে হাসর হয়, আমি যতই ভালো হই, খারাপ মানুষের সঙ্গী হওয়াতে আমাকে খারাপ বলেই ধরা হবে। আমি ভুল বলছি নাকি বাবা? বাড়িতে চাল কিনে এনেছি 50 টাকা কেজি, ওর ভিতরে কিছু ইট খোলা বলো আছে, মানে ঝিল, ঝিল যার বলে ঝিল আছে, ওটা মা বোনেরা ভালো জানেন। ওনানে চড়িয়ে দেওয়ার আগে কুলো নিয়ে ঝেড়ে নেন, ঝেড়ে দেখেন ওতে 2-3টে কাকড় বেরিয়েছে। ও কাকড়টাও কি 50 টাকা কেজি দরে কেনা হয়নি? একটু কথা বলবেন না? 50 টাকা কেজিতে কাকড়টাও কেনা হয়েছে। কাকড়টা যদি আলাদা থাকতো কত টাকা কেজিতে কিনতেন? ফ্রি দিলেও নিয়ে আসতেন, ফ্রি দিলেও নিয়ে আসতেন না। কাকড় অখাদ্য, কিন্তু ভালো জিনিসের সঙ্গে মিশেছে। ভালো জিনিসটা কি? চাল। ভালো জিনিস, ভালো খাদ্য তৈরি হবে ওই চাল থেকেই, ও ভালোর সঙ্গে মিশেছে, তাই কাকড়টা চালের দামে তথা ভালোর দামে বিক্রি হয়েছে। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন কি বলছিলাম আমি। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা, মনে রাখো কিয়ামতের দিন হাফেজে কোরআন কে আল্লাহ বলবেন আমল ওয়ালা, হাফেজে কোরআন কে আল্লাহ বলবেন জান্নাতে একা একা যেও না, জান্নাতে যাও 10 জন মানুষকে সঙ্গে নিয়ে তুমি খুঁজে খুঁজে বার করো তারা কারা, কাদের নিয়ে যাবে। ও বাবা জিরা মায়েরা, অনুরোধ করছি কথার দিকে খেয়াল করুন, ধরেই নেন না কেন আমি কাকরের মতো একটা অখাদ্য। ও বাবা জিরা মায়েরা, আমি ভালো মানুষ নই, আমি খুব ভালো আমলওয়ালা নই, আমার ঈমানটা বিরাট পাকাপোক্ত নয় বাবা, কিন্তু একজন হাফেজে কোরআন তৈরির জন্য আমি একজন জমিদাতা তথা মাদ্রাসার জমিদাতা ছিলাম। হাফেজে তৈরির কারখানা করার জন্য
আমি একজন সহযোগী ছিলাম, কিংবা কোনো বাচ্চা হাফেজে কোরআন হচ্ছে, হেফজ করছে, আমি লজিং বাড়ির গার্জিয়ান হয়েছিলাম, কোনো বাচ্চাকে আমি খাওয়া দিয়েছিলাম, ওই বাচ্চাকে পরিষেবা দিয়েছিলাম। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, একবার একটু খেয়াল করে জবাব দেবেন নাকি? আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না, আমি ভালো মানুষ হতে পারিনি, কিন্তু হাফেজে কোরআন আল্লাহ তাকে অনেক সম্মান দেবেন। ওই সম্মানের পাত্রকে আমি 3 বছর 4 বছর খাইয়েছি, আমার বাড়ি থেকে আবার বাড়ি খেয়ে ও এত বড় সম্মানের অধিকারী হয়ে গেল। এবার একটু দয়া করে বলবেন নাকি, কাল কিয়ামতের দিন যদি আমার কপাল টলে যায়, আমার কোন কুকর্মের জন্য যদি আমি ধরা পড়ে যাই, যদি আমি জাহান্নামী বলে গণ্য হয়ে যাই, আমার বাড়িতে থেকে আমার পরিষেবা নিয়ে আমার বাড়ির খাদ্য খেয়ে যে হাফেজে কোরআন তৈরি হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে যেদিন বলবেন বান্দা 10 জনকে খুঁজে আনো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, একবার একটু দয়া করে বলবেন নাকি আশা করা যায় কিনা ওই দিনে আমি আমার অন্যায়ের জন্য জাহান্নামী বলে ঘোষণা হলেও জান্নাতে যাওয়ার জন্য ওই হাফেজে কোরআন যে 10 জনের জন্য সুপারিশ করবেন তার ভিতরে আমি হয়ে যাব, আশা করা যায় কিনা? কথা বলেন বাবা। এই 10 জনের ভিতরে আল্লাহ যদি হাফেজে কোরআনের স্মৃতি রেখে দেন, স্মৃতি শক্তি যদি ঠিক রেখে দেন, তাহলে জমিদাতা কিংবা তার ওস্তাদ কিংবা তার পিছনে খেদমত দিয়েছিলেন, টাকা দিয়ে, সময় দিয়ে, বিভিন্ন পরিষেবা দিয়ে, এই খেদমতটাই কিয়ামতের দিন হাফেজে কোরআনের 10 জনের ভিতরের একজন সুপারিশ পাবে যারা, তাদের ভিতরে একজন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। বাবু আমরা যদি কখনো কোনো অফিসে যায়, হতে পারে বিডি অফিস, হতে পারে এসডি অফিস, এই সমস্ত অফিসগুলোতে যেতে গেলে আমরা আমাদের থেকে একটু বোঝে বেশি, আমাদের থেকে একটু পাওয়ার বেশি, গ্রহণযোগ্যতা বেশি, এমন কাউকে একটু সঙ্গে নিয়ে যেতে চাই। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না বাবা। আমি সরাসরি আমি ভিডিওকে যে বলবো স্যার এটা একটু দেখে দেন, আমার কথার হয়তো গুরুত্ব দেবে না, কিন্তু আমার গ্রামের একজন প্রভাবশালী, একজন পাওয়ারফুল কোন ব্যক্তিকে সঙ্গে যদি নিয়ে যায়, একই কথা তিনি বলবেন, কিন্তু তার কথার বলো গুরুত্ব একটু বেশি হবে। হবে না? হবে না বাবা? আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে কেদিন, তাহলে আমি আপনাদেরকে বলেছি হাফেজে কোরআন যারা, যদি আমি এদের খাদেম হতে পারি, এদের যদি খেদমত করতে পারি, এদের যদি সহযোগী হতে পারি, দুনিয়ার জমিনে কে আমার মূল্য দিল, কে আমার মূল্যায়ন করলো, কে সম্মান দিল কি দিল না, তবে মনে রাখুন বিপদের দিনে ওই হাফেজে কোরআন কিন্তু কাজে লাগবে, উপকারে আসবে। অপরদিকে মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন হাদিস শরীফের অন্য জায়গায়, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিসাহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, হাফেজে কোরআন কিয়ামতের দিন যেমন তার সহযোগীদের জন্য উপকারে আসবে, অপরদিকে নবী বললেন যারা কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, পড়বে, সাহায্য করবে, পড়বে, পড়তে সাহায্য করবে, নবী আমার জানিয়ে দিলেন এই কোরআন কিয়ামতের দিন তার সঙ্গে সম্পর্ক ভালো থাকা মানুষটার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে কার জন্য? যে পড়বে, যে সম্পর্ক ভালো রাখবে। কিছু মনে নেন না বাবু, দলিল চাইলে অনেক দেওয়া যাবে। খোর্দ জলসেরিয়া গ্রামের মানুষ, খোর্দ জলসেরিয়া গ্রামের মানুষদের মন এত ছোট নয় যে কথায় কথায় দলিল চাইবেন, চাইলে দেওয়া যাবে, সব আছে এর মধ্যে।
আসে না নেই? আসে না নেই? চলেন আমি শেষ কথা বলছি। কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষকে কোরআন ছেড়ে দেবে না। দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন কোরআন ছেড়ে দেবে না। তার মানে দুই শ্রেণীর মানুষ বলতে কারা? দুই শ্রেণীর মানুষ হলো এক, যারা কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে আর যারা কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না। এই দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন কোরআন ছেড়ে দেবে না। তার মানে কি দুই দিকে বিপদ? একটু কথা বলেন বাবা, এর মানে কি এটাই বিপদ দুই দিকে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দুই শ্রেণীর, মহান আল্লাহর কালাম কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষকে ছেড়ে দেবে না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইউদাউ বিহি আখিরিনা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন এই কোরআনের কারণে কাউকে কিয়ামতের দিন উচ্চ সম্মানে সম্মানিত করা হবে আর কাউকে এই কোরআনের কারণে অপদস্থ হতে হবে। আমি কথাটা নিজের ভাষায় সহজে বোঝার জন্য বলেছি। কোরআন কিয়ামতের দিন কারোর জন্য বন্ধু হয়ে যাবে, মানে বন্ধু হয়ে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন কিয়ামতের দিন কারোর বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ করবে। এই যে বললাম দুই শ্রেণীর মানুষকেই কোরআন ছাড়বে না, এর ব্যাখ্যা হলো যারা কোরআনের পক্ষে থাকবে কোরআন ওদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে থাকবে কোরআন এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কত সময়? তত সময় সুপারিশ করবে যত সময় আল্লাহ এদেরকে নাজাত না দেবেন। বিরাট কষ্ট হয়ে গেল বলতে, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তাদের পক্ষে তত সময় সুপারিশ করবে যত সময় আল্লাহ ওদেরকে তথা ওই মানুষগুলোকে নাজাত না দেবেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা বোনেরা গুণ সহজে বোঝার জন্য বলছি বাবা। আমার ঘনিষ্ঠ, আমার অত্যন্ত প্রিয় কেউ আপনাদের গ্রামে এসেছেন, এই গ্রামের কেউ যদি তাকে বিরাট যত্ন করেন, আপ্যায়ন করেন, তাহলে আপ্যায়ন করলেন একজনকে, আমার সঙ্গে আদৌ দেখা হয়নি, এরপরেও বলবেন নাকি আমি যাকে ভালোবাসি তাকে আপনি ভালোবাসেন, আমি আপনার প্রতি খুশি হব কিনা? এটা তো পরিষ্কার। তো কোরআন তো আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম হিসাবে তার প্রেমিকদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ কি তার কালামের সুপারিশ ফেরত দেবেন? একটু কথা বলেন বাবা। কখনো স্বপ্নেও দেখা যায় না। ও বাবাজিরা, ভাইরা, মনে কি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কোরআনের কারণে কিয়ামতের দিন আবার কিছু মানুষকে অপদস্থ হতে হবে। কোরআনের বিপক্ষে যারা থাকবে দুনিয়ায়, ওদের বিপক্ষে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দা, আপনার এই বান্দি আমাকে তেলাওয়াত করেনি, আমাকে যত্ন নেয়নি, আল্লাহ আমার খেদমত দেয়নি, এই মানুষটার জন্য আপনার বিপক্ষে আমি অভিযোগ করছি। আল্লাহ পাক আপনি এই বান্দাকে যত সময় না আযাব দেবেন তত সময় আমি অভিযোগ করতেই থাকব। কোরআন আল্লাহর কালাম, কারোর পক্ষে সুপারিশ করলে যেমন আল্লাহ সুপারিশ ফিরিয়ে দেবেন না, কোরআন আল্লাহর কালাম যদি কারোর বিপক্ষে কোরআন অভিযোগ করে কোরআনের অভিযোগটাও আল্লাহ ফিরিয়ে দেবেন না। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এজন্য দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবী আমার চারটি অপশনের কথা বললেন, নবী চারটি অপশন দিলেন। এ আমার উম্মাত উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা সবাই আলেম হয়ে যাও।
তোমরা সবাই আলেম হও। বাবা, সবার পক্ষে আলেম হওয়া কি সম্ভব? একটু কথা বলেন না। যদিও মজার ব্যাপার নয়, শিক্ষানীয় ব্যাপার। এই যে বললাম না সবার পক্ষে আলেম হওয়া সম্ভব না, এর ভিতরে একটা আনন্দের খবর। কি সেটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্ঞানী একজন সাহাবা ছিলেন কিনা? তার জ্ঞান, তার যোগ্যতা ছিল বলেই নবী বলে গেছেন, নবী বলেছিলেন আমার পরে কেউ নবী হলে ওমর হতেন। আমি শেষ নবী, খাতামান নবিয়্যিন, এই জন্য ওমর নবী হবে না। নবীর এ কথায় বোঝা যায় যে নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছিল।